JEE Advanced 2025 এর কোশ্চেন, মডারেট টু টাফ, পেপার 2। উফ কি কঠিন। ওয়েট, কিন্তু আমি তো JEE Advanced 2025 এর পেপার 2 এর 3টা কোশ্চেন এক মিনিটেই সলভ করে দিলাম। কি করে হলো? টাফ কোশ্চেনটাকে কি করে কমন সেন্স আর বেসিক কনসেপ্ট দিয়ে উইদিন 1 মিনিট সলভ করে দেওয়া হয়। তোমার নাম টপ র্যাঙ্কের টপারদের যে লিস্ট আছে সেখানে চলে আসবে। নিশ্চিন্তে থাকো, তোমার একটা ডিসেন্ট র্যাঙ্ক চলে আসবে অ্যান্ড তুমি IIT-তে জায়গা করে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজকের ভিডিওটা আমি তাদের জন্য এনেছি যারা JEE অ্যাডভান্স 2026 এর জন্য প্রিপেয়ার হচ্ছে। 2025 এর JEE অ্যাডভান্স অলরেডি হয়ে গেছে, পেপার আমাদের হাতে চলে এসছে। সিনিয়র্সরা যারা এক্সাম দিতে গিয়েছিল তাদেরও রিয়াকশন এখন আমাদের জানা। কেউ বলছে ফিজিক্স কোয়েশ্চেন মডারেট টু টাফ এসছে, কেউ বলছে পেপার 2 তো অসাধারণ টাফ এসছে, অনেক কোয়েশ্চেন তো ছোঁয়াও যাচ্ছে না। এটা দেখে মন ভীষণ কাঁপছে। কেউ আবার বলছে যে JEE অ্যাডভান্স ফুল অ্যান্সার করার দরকার নেই, তুমি যদি 50 to 60% অ্যান্সার করো তাহলে ভালো IIT তুমি পেয়ে যাবে, আরামে পেয়ে যাবে। ওকে, সেটা থেকে একটু সাহসও আসছে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা ভয় আসছে যে আদেও কি আমি 50 to 60% অ্যান্সার করে আসতে পারবো সঠিক, কারণ যে টাফ সবাই বলছে। কি আমি পারবো? সেলফ কনফিডেন্স তো পাচ্ছি না, কি করে পারবো? JEE অ্যাডভান্স 2025 এর পেপার 2, ওরে বাবা কি এমন ব্যাপার, আমরা কি আদৌ কিছু পারবো? ওয়েট, আমি তো আছি, ভয় কিসের? JEE অ্যাডভান্স 2025 এর পেপার 2 থেকে 3খানা কোশ্চেন 1 মিনিটে সলভ করে দিচ্ছি যে আমি। হ্যাঁ, ঠিকই শুনেছো, 1 মিনিট। ইচ কোশ্চেন 1 মিনিটে সলভ করে দেওয়া যাবে। স্যার, মিথ্যা কথা। ভিডিওটা স্কিপ না করে চলো আমার সাথে, দেখাচ্ছি কি করে 1 মিনিটে সলভ করা যায়। আর হ্যাঁ, লাস্ট পর্যন্ত দেখবে, কারণ লাস্টে একটা অসাধারণ টিপস তোমাদের জন্য রয়েছে, যেটা যদি তোমরা খুব ভালো করে ফলো করো, মেনে নাও, বুঝে নাও, তাহলে কে জানে নেক্সট টপার তুমিও হতে পারো। ওকে, তাই দেরি না করে চলো শুরু করা যাক। চলো তাহলে শিখে নিই যে এই অ্যাডভান্স 2025 পেপার 2 থেকে আসা এই সো কল টাফ কোয়েশ্চেনটাকে কি করে কমন সেন্স আর বেসিক কনসেপ্ট দিয়ে উইদিন 1 মিনিট সলভ করে দেওয়া যায়। দেখো কি বলছে কোয়েশ্চেনটায়, বলছে দুটো সিলিন্ডার যেটা কন্ডাক্টিং, যার ম্যাটেরিয়াল কোঅ্যাক্সিয়ালি এভাবে প্লেস করা আছে, যাদের অ্যাক্সিসটা সেম, মানে এই অ্যাক্সিসটা যাদের সেম কোঅ্যাক্সিয়ালি। ওকে, নাও এটার রেডিয়াস বলে দিয়েছে √2r, মানে ছোট সিলিন্ডারটার রেডিয়াস √2r, বড় সিলিন্ডারটার রেডিয়াস r। আর বলছে একটা ইমাজিনারি প্লেন এর মধ্যে দিয়ে পাস করেছে, বাট সেন্টার দিয়ে না, মানে অ্যাক্সিসটা দিয়ে নয়, তার থেকে কিছুটা এদিক থেকে। কতটা ডিস্টেন্সে একটু পরে এই ডায়াগ্রামটা যখন বোঝাবো তখনই বুঝে যাবে, বলছি দাঁড়াও। ওকে, এবার বলছে দুটোর মানে ইমাজিনারি প্লেনটারও লেন্থ l আর সিলিন্ডারটার লেন্থও l। ওকে, আর বাইরের যে সিলিন্ডারটা গ্রাউন্ডেড করা আছে। এবার এটাকে যদি টপ ভিউ দেখি তাহলে এরকম দেখা যাবে, যেখানে এবার দেখো কিছু ইনফরমেশন দেয়া আছে। এটা √2r, এটার আর সেটা তো বললামই। এইবার এই প্লেনটা যে পাস করেছে সেটা দেখো অ্যাক্সিস বা সেন্টারের মধ্যে দিয়ে পাস করেনি, সেটা কিছুটা দূর দিয়ে পাস করেছে। কতটা বলছে? r ডিস্টেন্স, এখান থেকে r ডিস্টেন্স দূর দিয়ে এটা পাস করানো হয়েছে। নাও বলছে যে এই দেখো এই যে অ্যানিউলার রিংটা, এই অ্যানিউলার রিংটা কিন্তু ফ্রি স্পেস না, এখানে এমন একটা ম্যাটেরিয়াল আছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k = 5 বলা আছে। ওকে, নাও কোশ্চেন করছে যে এই ইমাজিনারি প্লেনটার মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পাস হবে। ওকে, ভেরি গুড, নো প্রবলেম। আর একটা জিনিস বলা আছে, দেখো বলছে যে ইনার যে সিলিন্ডারটা সেটাতে +q চার্জ দেয়া আছে। এবার খুব ভালো করে বুঝবে, যখনই এখানে আমি +q চার্জ দিচ্ছি সঙ্গে সঙ্গে এখানে ইন্ডাকশন হবে, যার মানে ইনার যে সাইডটা আছে সেখানে -q চার্জ আসবে, আর আউটার সাইডটায় +q চার্জ আসবে, বিকজ এটা +q চার্জ আছে। এবার আউটার সাইডটা গ্রাউন্ডেড করা আছে, তার মানে আউটার সাইডে যত চার্জ আছে +q যেটা আসার কথা ছিল সেটা কত হয়ে যাবে? ইয়েস, 0 হয়ে যাবে। এবার দেখো আমি যদি গস অ্যাপ্লাই করি তাহলে বাইরের যে কোনো পয়েন্টে, সে এই পয়েন্টটা যদি আমি একটা গসিয়ান সারফেস ড্র করি, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে সেটা বোঝার জন্য আগে দেখতে হবে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে এখান দিয়ে যদি আমি একটা গসিয়ান সারফেস ড্র করি তাহলে দেখো ভেতরে এই সারফেসটার ভেতরে নেট চার্জ কত হবে? ইয়েস, +q - q কত হয়ে যাবে? 0। তাহলে বাইরের যে কোনো জায়গায়
ফ্লাক্স কত হয়ে যাবে 0। সিমিলারলি ভেতরে মানে এই ইনার সিলিন্ডারটা যেটা আছে তার যে ভেতরে, তার ভেতরেও দেখো নেট চার্জ 0, তার মানে এখানেও ইলেকট্রিক ফ্লাক্স 0, মানে এখানেও ইলেকট্রিক ফ্লাক্স 0, এখানেও ইলেকট্রিক ফ্লাক্স 0। তার মানে এই পুরোটার জন্য যা ইলেকট্রিক ফ্লাক্স যাবে সেটা এই অ্যানিউলার রিং এর মধ্যে দিয়ে যাবে। এবার তোমাকে কোশ্চেন করছে যে এই প্লেটটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে, এটাই তো আমাকে বের করতে হবে। দেখো এর যে ইনার পার্টটা, এই যে পার্টটা, এর মধ্যে দিয়ে কিছুই যাবে না, কারণ এখানে তো কোনো ফ্লাক্সই নেই। আবার বাইরের পার্টটা দিয়েও কোনো ফ্লাক্স যাবে না। তার মানে ফ্লাক্স মেইনলি কত, কোন কোন পার্টটুকু দিয়ে যাবে? ইয়েস, এখান থেকে এইটুকুর মধ্যে দিয়ে ফ্লাক্স পার হবে। আবার এইদিকেও এখান থেকে এইটুকুর মধ্যে দিয়ে ফ্লাক্স পার হবে। এবার বিষয়টা হচ্ছে এটা বের করব কি করে স্যার? দেখো এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে এটাও কত হবে আর, আর এটা √2r মানে এটাও √2r, তার মানে বুঝতেই পারছি এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আবার এটা আর, তার মানে এই পুরোটা কত হয়ে যাচ্ছে? ইয়েস 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? ইয়েস নাথিং বাট 50 ডিগ্রি, 15 ডিগ্রি সরি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? এইটুকু অ্যাঙ্গেল 15 ডিগ্রি। সিমিলারলি এইটুকু অ্যাঙ্গেলও কত হয়ে যাচ্ছে? আমি যদি বলি ইয়েস এইটুকু অ্যাঙ্গেল 15 ডিগ্রি। তার মানে এইটুকু 15 ডিগ্রির মধ্যে দিয়ে ফ্লাক্স কতটা বেরোচ্ছে, প্লাস এইটুকু 15 ডিগ্রির মধ্যে দিয়ে কতটা বেরোচ্ছে, এটাই তো বের করতে হবে, বিকজ বাকি জায়গা থেকে তো আর ফ্লাক্স বেরোবে না। আমাকে এই প্লেনের থ্রু দিয়ে, এই যে ইমাজিনারি প্লেনটা, তার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে, সেটাই বের করতে বলেছে। নাও এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, অর্থাৎ টোটাল 30 ডিগ্রির মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এবার দেখো টোটাল 360 ডিগ্রি, তো পুরো অ্যানিউলার রিংটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত যাচ্ছে? 360 ডিগ্রির মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে অ্যাকর্ডিং টু গস, আমি বলতে পারি কিউ বাই কে এপসাইলন নট। ওকে, নাও তাহলে 30 ডিগ্রির মধ্যে দিয়ে কত যাবে? এবার দেখো 30 ডিগ্রি 360 112, তাহলে 30 ডিগ্রির মধ্যে কতটা ফ্লাক্স পার হবে, কতটা ফ্লাক্স যাবে? এইটার 112, অর্থাৎ কিউ বাই 12 কে এপসাইলন নট। নাও কে এর ভ্যালু দেওয়া আছে 5, তাই তো? যদি 5 দেওয়া থাকে তাহলে 5 যেটা আমাকে বের করতে হবে সেটা হবে কিউ বাই 12 ইন্টু 5 ইন্টু এপসাইলন নট, মানে কিউ বাই 60 এপসাইলন নট। ক্লিয়ার? তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে? ইয়েস, অপশন সি। বোঝা গেল কি করে কমন সেন্স আর বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে সো কল্ড পেপার 2 এর টাফ কোশ্চেন 1 মিনিটের মধ্যে সলভ করে দেওয়া গেল। ক্লিয়ার? তাহলে আমরা এরকমই আর একখানা কোশ্চেন নিয়ে আসি, চলো। তোমরা একটা কথা বলতেই পারো যে স্যার আগের কোশ্চেনটা কোথায়, 1 মিনিটে তো সলভ হলো না। একটু বোঝার চেষ্টা করো, আমি কোশ্চেনটা পড়েছি, কি কি কনসেপ্ট কাজে আসবে সেটা বুঝিয়েছি, কিভাবে কমন সেন্স ইউজ করব সেটা বুঝিয়েছি, তারপর গিয়ে সেটা সলভ করতে করতেও তোমাদের বুঝিয়েছি, তাই একটু টাইমটা বেড়ে গেছে না? যদি এগুলো সব সরিয়ে দাও, যে তুমি নিজে করছো, কোয়েশ্চেনটা পড়ে নিয়েছো, কনসেপ্টগুলো বুঝে গেছো, আর কমন সেন্স অ্যাপ্লাই করা শিখে গেছো, তাহলে অনলি সলভ করতে একটু ভেবে দেখো যে তোমাদের 50 to 60 সেকেন্ডস মানে উইদিন 1 মিনিটে তুমি সলভ করে দিয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আমরা যে অ্যাডভান্স 2025 এর পেপার 2 এর আর একটা সো কল টাফ কোয়েশ্চেনকে ভেরি ইজিলি সলভ করে দিই। চলো দেখো কি বলছে। বলছে যে একটা রড যার লেন্থ ধরে নাও এল, ও পয়েন্টে হিঞ্জ করা আছে, মানে এখানে স্ক্রু দিয়ে এমন ভাবে লাগানো আছে যাতে রডটা এইখানে এটাকে এই অ্যাক্সিসটাকে অ্যাক্সেস করে এ যেন অসিলেট করতে পারে। এইভাবে অসিলেট করবে কেন স্যার? কারণ দুটো স্প্রিং আমি এখানে অ্যাটাচড করে রেখেছি, একটা হচ্ছে একদম টপ এন্ডে, আর একটা ঠিক তার মিড পয়েন্টে, অর্থাৎ এইটুকু L/2 এইটুকু L/2। দুটোরই স্প্রিং কনস্ট্যান্ট কি আছে? কে, সেম। এবার বলছে যে আমি ও পয়েন্টে সামান্য একটু এই করে ছেড়ে দিলাম, মানে সামান্য একটু এই মানে কথাটার মানে হচ্ছে এই যে আমি যখন এটাকে এদিকে ঠেললাম তাহলে অবশ্যই রডটা এরকম সরে যাবে। বলছে এই যে অ্যাঙ্গেলটা এটা ভেরি স্মল, খুব স্মল অ্যাঙ্গেল আমি এটাকে সরালাম, তাহলে এটা কি হবে? কম্প্রেস হয়ে যাবে, আর এটা স্ট্রেসড হয়ে যাবে। আমি এই জায়গাটা থিটা লিখছি, এইটা স্ট্রেসড হবে কিনা দেখো, এইটা স্ট্রেসড হয়ে যাবে, আর এইটা এখান থেকে এদিকে চেপে গেলে অনেকটা কম্প্রেসড হয়ে যাবে। তাহলে এইটা কত হবে স্যার? আমি বলছি দেখো, এইটুকু L/2, এইটুকু আমাদের L/2, তাহলে এইটুকু কত হবে? L/2। খুব ভালো করে দেখো, এইটুকু L/2, আর এই পুরো এটা একটা ছোট্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এইটা L/2, ওকে, আর এটা একটা বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটার এই পুরোটা L, ওকে। আর দেখো এই দুটো ট্রায়াঙ্গেল, মানে এই বড় রাইট অ্যাঙ্গেলটা আর ছোট রাইট অ্যাঙ্গেলটা, সরি এই বড় ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আর এই ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা সিমিলার,
তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হলে আমি বলতে পারি এটা এল আর এটা L/2 হলে অবশ্যই এটা এক্স আর এটা X/2 লিখতে পারি। রেশিও সেম হবে তো। এই পুরোটা এল, এই বড় ট্রায়াঙ্গেলটার এই পুরোটা এল, ছোট ট্রায়াঙ্গেলটার এইটুকু L/2, তাহলে এটা X/2 আর এটা এক্স লেখা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। এবার ফার্স্ট বেসিক কনসেপ্ট যেটা দরকার হবে সেটা হচ্ছে F = -kx, স্প্রিং ফোর্স। এবার দেখো এক্সটা কি হয়ে যাচ্ছে, এখানে X/2 আর এখানে এক্স, মানে এক্সটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এইটা স্ট্রেচ হওয়ার জন্য যে স্প্রিং ফোর্স হবে তার থেকে 2 টাইমস এখানে স্প্রিং ফোর্স পাবো। এটা সরি, এটা এটা কম্প্রেস হওয়ার জন্য যে স্প্রিং ফোর্সটা পাবো সেটা এটার থেকে 2 টাইমস হবে। কেন হবে? কারণ এক্সটা এখানের থেকে এখানে 2 টাইমস, তাহলে ফোর্সটাও এখানে কি পাবো? 2 টাইমস পাবো। ভেরি গুড স্যার, কোনো ব্যাপার না। এবার দেখো যখন এটা এরকম হচ্ছে তারপরে এরকম অসিলেশন হচ্ছে ডিউ টু দিস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারছি তার মানে অ্যাঙ্গুলার অসিলেশনের গল্প আসবে। তার মানে বলতে পারি টর্ক ইজ ইকুয়ালস টু টরশনাল কনস্ট্যান্ট সি ইনটু থিটা, থিটা ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেখান থেকে সি ইজ ইকুয়ালস টু টাউ বাই থিটা বলতে পারি। এবার দেখো সেই অ্যাঙ্গুলার অসিলেশনের যদি আমি ফ্রিকোয়েন্সি বলি, ফ্রিকোয়েন্সি কি হয় 1/2 পাই √c/i, তাই তো? যেখানে দেখো সি এর জায়গায় আমি t/θ বসালে এটা আসে, এখন দেখো আই থিটা, থিটা তো এটুকুই ধরে নিয়েছি থিটা আপাতত এইটুকুর জন্য, তাহলে থিটার চেঞ্জ হচ্ছে না এখানে at that moment, at this moment থিটা চেঞ্জ হচ্ছে না, আই চেঞ্জ হচ্ছে না, 2π চেঞ্জ হচ্ছে না, মানে আমি বলতে পারি F is equals to এই পুরো বাকি যে পার্ট গুলো সেটাকে আর একটা কনস্ট্যান্ট সি প্রাইম ধরে নিয়ে রুট টাউটা রেখে দিলাম। কেন স্যার? কারণ এক্স চেঞ্জ হচ্ছে মানে ফোর্স চেঞ্জ হবে। আর আমরা জানি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু টাউ, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু টাউ। নাও খুব ভালো করে দেখো, এইটা তো আমাদের অ্যাঙ্গেল অফ সরি অ্যাক্সিস অফ রোটেশন, এর থ্রুতেই এই করছে। তাহলে টর্ক যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে আমরা দেখবো, টর্কটা যে জেনারেট হচ্ছে তার জন্য যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা এই স্প্রিংটার জন্য কত? L/2, আর এই স্প্রিংটার জন্য কত? L/2 প্লাস L/2 মানে L, মানে এখানেও এই ডিস্টেন্সটাও কি 2 টাইমস হয়ে যাচ্ছে কিনা, মানে এখানে যা ডিস্টেন্স পারপেন্ডিকুলার এই পুরো ডিস্টেন্সটা কত? এর 2 টাইমস। তাহলে এবার ভালো করে বোঝো, এফটাও 2 টাইমস হচ্ছে বিকজ অফ এক্স, ডিটাও 2 টাইমস হচ্ছে বিকজ অফ এল, তার মানে এটাও 2 টাইমস এটাও 2 টাইমস। তাহলে আলটিমেটলি এইখানে টোটাল কত টাইমস ইনক্রিজ করবে? 4 টাইমস টর্ক ইনক্রিজ করে যাবে। মানে এখানে যদি 1 হয় তাহলে এইটার জন্য 2 টাইমস, এটার জন্য 2 টাইমস, অর্থাৎ এখানে 4 অ্যামাউন্ট অফ টর্ক আসবে। তাহলে টোটাল টর্ক এখানে কত লাগছে? ইয়েস 5। নাও নাও খুব ভালো করে দেখো এইখানে কি হচ্ছে, এখানে সেরকম কোনো গল্পই নেই, এই 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 এরকম অসিলেশন হবে। তাহলে এখানে যদি টর্ক 1 হয় এখানেও কত হবে? 1। তাহলে এখানে টোটাল টর্ক 4 + 1 মানে 5, এখানে টোটাল টর্ক 1 + 1 মানে 2। এবার আমি এখান থেকে বলতে পারি F1/F2 কনস্ট্যান্ট তো এমনি কেটে যাবে, √τ1/τ2, τ1 কত? 4 + 1 মানে 5, মানে √ উপরে হচ্ছে 5 আর নিচে কত? 1 + 1 মানে 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে √5/2, অর্থাৎ কারেক্ট অপশন হবে অপশন সি। বোঝা গেল? তাহলে বোঝা গেল কত ইজিলি বেসিক কনসেপ্ট ইউজ করলাম, কমন সেন্স ইউজ করলাম, অ্যান্সার বেরিয়ে চলে আসলো। সো কল টাফ কোশ্চেন আমাদের কাছে ইজি হয়ে গেল। ক্লিয়ার হলো? ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে এন্ড আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসি। ওকে, তাহলে চলো যেই অ্যাডভান্স 2025 পেপার 2 এর আর একটা সো কল টাফ কোশ্চেনকে আমরা খুব ইজিলি সলভ করা শিখি। দেখো কি করে কমন সেন্স ইউজ করে আর কনসেপ্ট ইউজ করে ইজিলি সলভ করা যায়। দেখো কি বলছে কোশ্চেনটায়, বলছে যে একটা ভারী স্টার যার মাস ধরে নাও m1, ওকে, ইনিশিয়ালি তার থেকে আর ডিস্টেন্স অ্যাপার্ট আর একটা স্টার যার মাস m2 অ্যান্ড বলে দিয়েছে অবশ্যই m1 ইজ গ্রেটার দেন m2, মানে m2 টা হালকা, কম্পারেবলি অনেক হালকা, ওকে, মাস কম আর কি। ওকে, নাও এটা ইনিশিয়ালি সার্কুলার অরবিটে রিভলভ করছে অ্যারাউন্ড ইট। ওকে, নাও তাহলে নিশ্চয়ই এই পয়েন্টে এর কিছু ভেলোসিটি থাকবে, অরবিটাল ভেলোসিটি, হুইচ ইজ ইকুয়াল টু gm1/r। ক্লিয়ার? নাও বলছে যে এটা যেহেতু এটার থেকে অনেক হেভি, তাহলে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে, এই মাসের থেকে কিছু মাস টুকরো টুকরো হয়ে এর দিকে যাওয়া শুরু করবে।
ডিউ টু গ্র্যাভিটি, মানে পুরো বডিটা আগে যাবে না, কিছু মাস অ্যাট্রাকশন এত বেশি হবে যে এখান থেকে কিছু মাস টুকরো টুকরো হয়ে এদিকে চলে আসতে থাকবে। এইবার দেখো এই কোয়েশ্চেনটায় তোমাদের একটা অ্যাজাম্পশন কিন্তু নিয়ে নিতে হবে, না হলে তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে না। কেন? মনে হতে পারে যে টুকরো টুকরো মাসগুলো যখন এখানে চলে আসবে, এদিকে এদিকে আসতে থাকবে, তখন আস্তে আস্তে এর রেডিয়াসটাও কমে যেতে থাকবে, অবশ্যই রেডিয়াস কমতে থাকবে, বিকজ মাস কমতে থাকবে। এর মাস কমতে থাকলে কি হবে? আস্তে আস্তে রেডিয়াস কমতে থাকবে, রেডিয়াস কমতে থাকবে, রেডিয়াস কমতে থাকবে, কমতে কমতে এই হবে। ওকে, নাও এটা প্র্যাকটিক্যালি হবে, বাট এই কোয়েশ্চেনটায় যদি আমরা পুরো প্রসেসটা সার্কুলার অরবিট ধরে না করি, একটা সার্কুলার অরবিট যদি ধরে না করি, তাহলে মনে রাখবে এই কোয়েশ্চেনটা সলভ হবে না। যেইতে প্রতি বছরই প্রায় এই ধরনের কিছু কোয়েশ্চেন আসে যেখানে হাইপোথেটিক্যালি আমাদের কিছু অ্যাজাম্পশন নিয়ে নিতে হয়। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে অরবিটালটা সার্কুলার ইয়েতেই ঘুরবে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে মাস কত রেটে স্যার এখান থেকে সরে যাচ্ছে? বলছে গামা কেজি পার সেকেন্ড রেটে সরে যাচ্ছে। যদি এটা হয় তাহলে 1/r/dr/dt এর ভ্যালু কত সেটাই আমাদেরকে বের করতে বলছে। ওকে, সেটাই বের করব। তাহলে যেহেতু এটা সার্কুলার অরবিট ধরে নিচ্ছি, মানে এখানে অবভিয়াসলি কোনো টর্ক কাজ করছে না, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে mv0r ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। অর্থাৎ m মানে এখানে কোন m? অবশ্যই অবশ্যই এটা কি কোন m হবে? ইয়েস, m2, তাই তো? নাও v0 এর ভ্যালু কি হবে? ইয়েস, √g m1/r into r is equals to c. নাও m1 তো কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হচ্ছে না, g কনস্ট্যান্ট, তাহলে এই আরটা ভেতরে ঢুকে গেলে আর স্কোয়ার, মানে আর স্কোয়ার আর আর কেটে গেলে তাহলে আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে কিনা দেখো তো। এবার দেখো যেহেতু এটা কনস্ট্যান্ট, এটা এটা যদি এদিকে চলে আসে আর একটা কনস্ট্যান্ট পাবো, মানে আলটিমেটলি কনস্ট্যান্টই থাকবে। যেটা গল্প আসছে আমাদের কাছে সেটা হচ্ছে এখান থেকে আমি বলতে পারি m2√r ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এটা এদিকে চলে আসলে আলটিমেটলি পুরো ভ্যালুটা আবার কনস্ট্যান্টই থাকবে। এবার কি করছি দেখো, এইটা থেকে আমি এটার ভ্যালু বের করবো, এটার এক্সপ্রেশন বের করবো ইন টার্ম অফ গামা। ওকে, এবার এটা করার জন্য আমি বোথ সাইডে লগ করে দেবো। ওকে, লগ করলে আমি বলতে পারি ln m2 প্লাস ln রুট আর, মানে রুট আর কে আমি এটা এরকম লিখতে পারি r টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু সামথিং কিছু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের লগ করছি তো। ওকে, নাও এবার বোথ সাইড আমি dt এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে ln m2 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ইয়েস, 1/m2 dm2/dt প্লাস এই হাফটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, আর এইটার ডিফারেন্সিয়েট করলে আমি কি কি পাবো? ইয়েস, 1/r/dr/dt ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে হবে 0। ভেরি গুড। নাও dm2/dt, এটা মানে কি m2 থেকে কত রেটে মাস বেরিয়ে যাচ্ছে সেটা কত আছে? ইয়েস, গামা দেওয়া আছে। তাহলে আমি এই পুরোটার ভ্যালু বলতে পারি গামা। তাহলে আমি এখানে লিখতে পারি এর জায়গায় গামা আপন m2 ইজ ইকুয়ালস টু এই পুরো পার্টটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হাফ 1/r/dr/dt। কি তাই তো? আশা করি এবার অ্যান্সার কি হবে বুঝতেই পারছো। আমি যদি এখান থেকে অ্যান্সার বের করি তাহলে এই টুটা এদিকে চলে আসবে আর মাইনাসটা এদিকে আসবে, বিকজ আমাকে 1/r/dr/dt মানে অনলি এই পার্টটুকুর অ্যান্সার বের করতে বলছে, এক্সপ্রেশন কি হবে। তাহলে মাইনাসটা এদিকে নিয়ে আসবো আর টুটা ক্রস মাল্টিপ্লিকেশন হলে এদিকে চলে আসবে। তাহলে আমার কাছে 1/r/dr/dt এর ভ্যালু যেটা আসছে সেটা মাইনাস 2 গামা বাই m2, মাইনাস 2 গামা বাই m2। অর্থাৎ আমার মনে হচ্ছে এটার কারেক্ট অপশন অবশ্যই অপশন বি হতে হবে। বোঝা গেল? তাহলে আশা করছি কি করে কমন সেন্স অ্যাপ্লাই করে, কি করে অল্প একটু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার পর্যন্ত ইজিলি পৌঁছে গেলাম। বোঝা গেল? ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই পুরো ডিসকাশন থেকে আমরা যেটা পেলাম, যেটা আমরা শিখলাম, যেটা অ্যাজ আ বলবো বড় শিক্ষা হিসেবে তোমরা জীবনে নিতে পারো, যে হ্যাঁ, যে অ্যাডভান্সে আমার সব সলভ করার দরকার নেই, কিন্তু ফার্স্ট যেটা আমাকে শিখতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল। লার্ন প্রিন্সিপাল, ডোন্ট মেমোরাইজ ফর্মুলাস। ফর্মুলা মেমোরাইজ করে এইসব কোয়েশ্চেন তুমি নামাতেই পারবে না, তোমাকে প্রিন্সিপাল শিখতে হবে। কেন স্যার? যদি প্রিন্সিপাল শেখো তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হলে তুমি ভিজুয়ালাইজ করতে শিখবে, আর যখনই তুমি ভিজুয়ালাইজ করতে শিখে যাবে মনে রাখবে তুমি তোমার কমন সেন্সকে অ্যাপ্লাই করা শিখে যাবে। আর
কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর কমন সেন্স অ্যাপ্লাই করা শিখে গেলেই তুমি এরকম প্রচুর কোশ্চেন প্রতি বছরের অ্যাডভান্সের কোশ্চেনে পাবে, যেখানে কোশ্চেনগুলো দেখতে কঠিন হলেও খুব কম সময়ের মধ্যে ইজিলি তুমি সলভ করে দিতে পারবে। ওকে, আর মডারেট কোশ্চেন্স গুলো নর্মাল স্পিডে নর্মাল রেঞ্জে তুমি সলভ করলে, এই দুটো রেঞ্জের কোশ্চেনে যদি তুমি করে ফেলো, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো তোমার একটা ডিসেন্ট র্যাঙ্ক চলে আসবে অ্যান্ড তুমি আইআইটিতে জায়গা করে নিতে পারবে। নাও নাও তুমি এই ধরনের কোশ্চেনগুলোতে যে টাইম বাঁচাচ্ছ, সেই টাইমটা ইউটিলাইজ করে টফ লেভেলের কিছু কোশ্চেনও যদি পেরে যাও, তাহলে নিশ্চিন্ত থাকো তোমার নাম টপ র্যাঙ্কের টপারদের যে লিস্ট আছে সেখানে চলে আসবে। ওকে, তার মানে এইটুকু তো নিশ্চিত হয়ে গেলে আজ, যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখো, যদি কমন সেন্স ইউজ করা শেখো, আর ফর্মুলা মুখস্থ না করে প্রিন্সিপালকে লার্ন করো, তাহলে অবশ্যই অ্যাডভান্স তোমার জন্য, ইউ উইল বি আ টপার। ক্লিয়ার? আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, প্রিন্সিপাল লার্ন করার জন্য অবশ্যই উইংস অফ ফিজিক্স আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমরা তোমাদের এরকম টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড বিভিন্ন কনসেপ্টস নিয়ে আসবো, যেখানে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারবে অ্যান্ড কমন সেন্সকে গ্রো করতে পারবে, প্রিন্সিপাল শিখতে পারবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে ভুলে যেও না। থ্যাংক ইউ।